আছে। আচ্ছা স্টার্ট করবো আমি। শুনতে পাচ্ছ এবার আমার কথা? স্টার্ট করছি। হ্যাঁ, কালকে যে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তার মধ্যে কিছু কোশ্চেন নিয়ে হচ্ছে কনফিউশন হয়েছিল তোমাদের। যেমন তার মধ্যে একটা ছিল ওই প্রবাবল সাইন অফ প্রেগনেন্সিটা নিয়ে, যে হোয়াট ইজ প্রবাবল সাইন অফ প্রেগনেন্সি। তোমার অপশনগুলো ছিল মর্নিং সিকনেস, চ্যাডউইক সাইন, পজিটিভ প্রেগনেন্সি টেস্ট আর কুইকেনিং। এখানের মধ্যে কিন্তু পজিটিভ প্রেগনেন্সি টেস্ট এটাই কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? কেননা তোমার দেখবে কোশ্চেনে এরকম অনেক অপশন থাকবে যেগুলো হচ্ছে খুবই দুটোর মধ্যে হয়তো মিল মনে হবে, যে কোনটা করব কোনটা না করব, দুটোই হয়তো ওরকম মনে হবে এটা দুটোই প্রবাবল সাইন, কিন্তু তার থেকে মোস্ট হচ্ছে যেটা অ্যাকিউরেট হবে, ঠিক আছে? এখানে পজিটিভ প্রেগনেন্সি টেস্টটা সব থেকে বেশি অ্যাকিউরেট এবং স্ট্রংগেস্ট বলছে এই সব অপশনগুলোর মধ্যে, সেই জন্য এইটাই কিন্তু কারেক্ট আনসার হবে, পজিটিভ প্রেগনেন্সি টেস্ট। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আর একটা দেখো, আর একটা তোমরা বলছিলে যে অ্যান্ড্রোজেন হচ্ছে ফিমেলদের মধ্যে সিক্রেশন হয় কিনা। কালকে আমি বললাম যে হ্যাঁ ফিমেলদের মধ্যেও হয়, কিন্তু যদি বেশি হয় তখন পলিসিস্টিক ওভারি ওগুলো দেখা যায়। তো ওটাই যে ওই অ্যান্ড্রোজেন হচ্ছে মেলদের মধ্যেও সিক্রেশন হয়, ওটা মেনলি হচ্ছে মেল হরমোন, ঠিক আছে? কিন্তু ফিমেলদের মধ্যেও সিক্রেশন হয়ে থাকে অল্প পরিমাণে। কিন্তু যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পলিসিস্টিক ওভারি বা হচ্ছে নানা রকম ওই হরমোনাল প্রবলেমগুলো তখন দেখা দেয়, ঠিক আছে? আর ফিমেলদের হচ্ছে কোথা থেকে সিক্রেশন হয় অ্যান্ড্রোজেন? ওভারি থেকে। কালকে শর্ট কোশ্চেনে যে কোশ্চেনগুলো নিয়ে কনফিউশন হয়েছিল সেটাই ক্লিয়ার করছি। আচ্ছা, আর একটা হচ্ছে তোমরা বলছিলে দেখলাম যে ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হুইচ অর্গান হচ্ছে ফার্স্ট ফর্ম করে, সেটাতে অনেকে হার্ট বলছিলে। হার্ট কিন্তু নয়, নিউরাল টিউবই হবে, ঠিক আছে? কেননা হার্ট হচ্ছে যে নিউরাল টিউব আগে ফর্ম হয়ে যাচ্ছে, তারপর হার্ট ফর্মটা করছে, ঠিক আছে? আর এই যদি বলে ফার্স্ট ফাংশনিং অর্গান তখন হার্ট হবে, নালে এটা নিউরাল টিউবই হবে। ফার্স্ট ফাংশনিং অর্গান বললে তখন হার্ট হবে, আর নালে এটা নিউরাল টিউবই হবে। যদি কোনটা ফার্স্ট ফর্ম হয় বলে তখন সেটা নিউরাল টিউব হবে, ঠিক আছে? এবার আজকের ক্লাসটা স্টার্ট করছি। আচ্ছা, আজকে তোমাদের পড়বো প্লাসেন্টা। আচ্ছা, প্লাসেন্টা বলছে দ্য হিউম্যান প্লাসেন্টা ইজ ডিসকয়েড বিকজ অফ ইট শেপ। হিউম্যান প্লাসেন্টা ডিসকয়েড হয়ে থাকে কারণ এর শেপের জন্য। কেননা আমাদের প্লাসেন্টা হচ্ছে ডিস্ক শেপের হয়ে থাকে, মানে সার্কুলার বা হচ্ছে ফ্ল্যাট, সেই জন্য এটাকে ডিসকয়েড বলছে। আর হিমোকোরিয়াল কেন বলছে? বিকজ অফ ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ দ্য কোরিয়ান উইথ দ্য মেটার্নাল ব্লাড। মেটার্নাল ব্লাডের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট থাকছে, সেই জন্য এটাকে হিমোকোরিয়াল বলে। আর ডেসিডুয়েট বলছে বিকজ সাম মেটার্নাল টিস্যু ইজ সেট অ্যাট পার্চুরেশন। পার্চুরেশন মানে ফলোইং যখন বার্থ হচ্ছে তখন কিছু মেটার্নাল টিস্যু বা ডেসিডুয়া শেড হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে ডেসিডুয়েট বলে। তাহলে হিউম্যান প্লাসেন্টা হচ্ছে ডিসকয়েড, হিমোকোরিয়াল আর ডেসিডুয়েট, এই তিনটে টার্ম মনে রাখবে। তারপরে দেখো বলছে দ্য প্লাসেন্টা ইজ অ্যাটাচ টু দ্য ইউটেরাইন ওয়াল। প্লাসেন্টাটা অ্যাটাচ থাকে ইউটেরাইন ওয়ালের সাথে অ্যান্ড এস্টাবলিশেস কানেকশন বিটুইন দ্য মাদার অ্যান্ড ফিটাস থ্রু দ্য আম্বিলিকাল কর্ড। এবং এস্টাবলিশ করছে কানেকশন মাদার এবং ফিটাসের মধ্যে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে। ডিসি দত্ত থেকে আছে, এছাড়া কিছু অন্যান্য সাইট থেকেও নেওয়া আছে, এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে একটা নোট বানিয়েছি। আচ্ছা, তারপরে দেখো দ্য প্লাসেন্টা ডেভেলপ ফ্রম টু সোর্সেস। প্লাসেন্টা ডেভেলপ করছে দুটো সোর্স থেকে। ইট হ্যাজ টু কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট। কি কি সেটা? দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট ইজ ফিটাল হুইচ ডেভেলপ ফ্রম দ্য কোরিয়ান ফাউন্ডেশন। বলছে প্রিন্সিপাল যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ফিটাল, সেটা ডেভেলপ করছে কোরিয়ান ফাউন্ডেশন থেকে। আর মেটার্নাল কম্পোনেন্ট কনসিস্ট অফ ডেসিডুয়া বেসারিস
যেটা হচ্ছে ফাংশনাল লেয়ার বলছে ডেসিডুয়া বেসালিসটাকে, আর এটা মেটার্নাল কম্পোনেন্টটা কনসিস্ট হচ্ছে ডেসিডুয়া বেসালিস থেকে। দ্য প্লাসেন্টা অ্যান্ড দ্য আম্বিলিকাল কর্ড আর আ ট্রান্সপোর্ট সিস্টেম ফর সাবস্টেন্স বিটুইন দ্য মাদার অ্যান্ড ফিটাস। বলছে এই প্লাসেন্টা এবং আম্বিলিকাল কর্ড এটা হচ্ছে একটা ট্রান্সপোর্ট সিস্টেম হিসাবে কাজ করছে সাবস্টেন্সের জন্য মাদার এবং ফিটাসের মধ্যে। এর মাধ্যমেই অক্সিজেন, ব্লাড, ওয়েস্ট প্রোডাক্ট এগুলো সব এক্সচেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো ডেসিডুয়া। ডেসিডুয়া বলছে দিস ইজ দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য গ্র্যাভিড বা প্রেগনেন্ট ইউটেরাস। প্রেগনেন্ট ইউটেরাসটাকে গ্র্যাভিড ইউটেরাস বলছে, আর এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউটেরাসের ইনার লাইনিংটাকে বলছে, আর প্রেগনেন্ট ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটাকে ডেসিডুয়া বলে। কেন বলে না, হচ্ছে এটা প্রেগনেন্ট ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা অনেক বেশি থিক হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে ডেসিডুয়া বলা হয়। প্রেগনেন্সিতে এন্ডোমেট্রিয়ামটা অনেক বেশি থিক হয়ে যায়, যাতে যাতে হচ্ছে বেবিটাকে হচ্ছে ক্যারি করতে পারে, প্রেগনেন্সিটা কন্টিনিউ হতে পারে, সেই জন্য। আর এটাকে ডেসিডুয়া বলে থাকে। ইট হ্যাজ 4 পার্টস। কি কি? ডেসিডুয়া বেসালিস, ইট ফর্মস দ্য মেটার্নাল পার্ট অফ দ্য প্লাসেন্টা। ডেসিডুয়া বেসালিসটা মেটার্নাল পার্টটাকে ফর্ম করছে প্লাসেন্টা। আর ডেসিডুয়া ক্যাপসুলারিস, ইট কভার্স দ্য কনসেপ্টাস, মানে এমব্রায়োকে কভার করে থাকে। ডেসিডুয়া প্যারাইটালিস দ্য রেস্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এবার রেস্ট অফ দ্য এন্ডোমেট্রিয়ামটাকে প্যারাইটালিস বলছে, আর এটা হচ্ছে ইমপ্ল্যান্টেশনের সাথে এর কোনো কানেকশন থাকে না। আর ডেসিডুয়া রিফ্লেকশন জাংশন বিটুইন ক্যাপসুলারিস অ্যান্ড প্যারাইটালিস। নেক্সট দেখো ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা। বলছে প্লাসেন্টাল ডেভেলপমেন্ট কতগুলো স্টেপ ওয়াইজ এখানে বলা আছে। দেখো, প্রথমে ফার্টিলাইজেশন হচ্ছে, স্পার্ম ওভাম ফিউশন হচ্ছে, করে জাইগোট তৈরি হলো, তারপরে ক্লিভেজ হচ্ছে। দ্য জাইগোট ডিভাইডস রিপিটেডলি টু ফর্ম আ মরুলা। জাইগোটটা ডিভাইড হলো হয়ে মরুলা তৈরি করলো, যেখানে বলেছিলাম ওই মাইটোটিক ডিভিশনের মাধ্যমে এটা বাড়তে থাকে। 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 6 করে এরকম করে বাড়তে বাড়তে এটা 8 সেল স্টেজ, যখন 16 সেল স্টেজ যখন হয় তখন সেটাকে মরুলা বলে। তারপর দেখো ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয়ে থাকে, এটা হয়ে থাকে ডে 5-এ। দ্য মরুলা বিকামস আ ব্লাস্টোসিস্ট। বলছে মরুলাটা ডে 5-এ গিয়ে ব্লাস্টোসিস্ট হচ্ছে। দ্য আউটার লেয়ার ইজ কল্ড টোফোব্লাস্ট। ব্লাস্টোসিস্টের আউটার লেয়ারটাকে টোফোব্লাস্ট বলছে। ইমপ্লান্টেশন কখন হয়? ডে 6 বা 7-এ হয়ে থাকে। দ্য ব্লাস্টোসিস্ট অ্যাটাচেস টু দ্য ইউটেরাইন লাইনিং, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলে। এই ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামের লাইনিংয়ে গিয়ে অ্যাটাচ করলো, এটাই ইমপ্লান্টেশন। তারপরে বলছে টোপোব্লাস্ট ডিফারেন্সিয়েশন। এরপর টোপোব্লাস্টটা দুটো ভাগে ভাগ হয়, একটা সাইটোটোপোব্লাস্ট যেটাকে ইনার লেয়ার বলছে, আর একটা সিনসাইটোটোপোব্লাস্ট যেটা আউটার লেয়ার। তারপর ফরমেশন অফ কোরিওনিক ভিলাই। ভিলাই মানে হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন, ঠিক আছে। এটা হচ্ছে কোরিওনিক ভিলাইটা তারপর গ্রো করছে টোপোব্লাস্ট থেকে। নেক্সট বলছে মেটার্নাল ব্লাড স্পেসেস ডেভেলপ। মেটার্নাল ব্লাড স্পেসেস মানে হচ্ছে কোরিওনিক যে ভিলাই আছে, সেই দুটো কোরিওনিক ভিলাইয়ের মাঝে ইন্টারস্টিশিয়াল হচ্ছে যে স্পেসটা থাকে তাকে ইন্টারস্টিশিয়াল ভিলাই বলে। হ্যাঁ, এবার সেই জায়গাটায় হচ্ছে মেটার্নাল ব্লাড কালেকশন হয়ে থাকে। তারপরে বলছে প্লাসেন্টা ফর্মেশন। দ্য কোরিওনিক ভিলাই যেটা হচ্ছে ফিটাল পার্ট অ্যান্ড দ্য ডেসিডুয়া বেসালিস মেটার্নাল পার্ট, এই দুটো মিলে প্লাসেন্টা হচ্ছে তৈরি হয়। তাহলে স্টেপের মধ্যে পয়েন্টগুলো কি কি হলো? ফার্টিলাইজেশন, তারপরে ক্লিভেজ যেটা মরুলা ফর্মেশন হলো, তারপর ব্লাস্টোসিস্ট ফর্মেশন হলো, তারপর গিয়ে সেটা ইমপ্লান্টেশন হলো, তারপর যে ব্লাস্টোসিস্টের যে হচ্ছে আউটার লেয়ারটা সেটাকে টোপোব্লাস্ট বলছে, সেটা দুভাগে ভাগ হয়, সাইটোটোপোব্লাস্ট, সিনসাইটোটোপোব্লাস্ট। এবার কোরিওনিক ভিলাই তৈরি হয়। কোরিওনিক ভিলাই তৈরি হওয়ার পর যে ইন্টারভিলার স্পেসটা যেখানে আছে, সেখানে সেই ইন্টারভিলার স্পেসের মধ্যে ব্লাড কালেকশন হয়ে থাকে। এবার সেখান থেকে অক্সিজেন, তারপর নিউট্রিয়েন্টস এগুলো সব সাপ্লাই হয়ে থাকে। আর প্লাসেন্টা তাহলে ফর্মেশন হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম আর ডেসিডুয়া বেসালিস, এই দুটো দিয়ে। তারপরে বলছে ম্যাচিওর প্লাসেন্টা। By about 12 weeks of pregnancy, the placenta is well developed and the functions as the baby's organ for nutrition, oxygen supply, waste removal and hormone production. বলছে 12 সপ্তাহে গিয়ে প্রেগনেন্সি 12 সপ্তাহে গিয়ে প্লাসেন্টাটা ফুললি ডেভেলপ করে যায়। আর তখন এর ফাংশন কি হয়? নিউট্রিশন, অক্সিজেন, ওয়েস্ট মেটেরিয়াল, হরমোন এগুলো সব প্রোডাকশন করা এর কাজ। এবার বলছে একটা ইজি ফ্লো চার্টের মাধ্যমে এখানে দেখানো আছে যে প্রথমে জাইগোট তৈরি, ওই যে সেম আমি যে সিকোয়েন্সটা বললাম ওটাই এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরেরটা দেখো, বিফোর প্লাসেন্টা ইজ ফুললি ফর্মড ইটস ফাংশন আর পারফর্মড প্রাইমারিলি বাই ইয়ক স্যাক।
which provides early nourishment and developed blood cell। বলছে প্লাসেন্টা ফুললি ফর্ম হওয়ার আগেই এর হচ্ছে ফাংশনটা, প্লাসেন্টা যে কাজটা মানে পরে করছে সেই কাজটা হচ্ছে প্লাসেন্টা তৈরি হওয়ার আগে কে করে থাকে, ইয়ক স্যাক করে আর কর্পাস লিউটিয়াম করে থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে প্লাসেন্টা তৈরি হওয়ার আগে প্লাসেন্টার কাজটা কে করে থাকে, ইয়ক স্যাক আর কর্পাস লিউটিয়াম। ইয়ক স্যাক কি করছে, which provides early nourishment and develops blood cell, যেটা আর্লি নারিশমেন্ট দিচ্ছে আর ব্লাড সেল ডেভেলপ করছে। আর কর্পাস লিউটিয়াম কি করে, কর্পাস লিউটিয়াম হচ্ছে প্রোজেস্টেরন সিক্রেট করে থাকে যাতে ইউটেরাইন লাইনিংটা মেনটেন হয় বা প্রেগনেন্সিটা মেনটেন হয়, কন্টিনিউ হয়, সেটার জন্য একটা এনভায়রনমেন্ট দেয়। আচ্ছা, তারপরে দেখো ফুল টার্ম প্লাসেন্টার কিরকম হয়। ফুল টার্ম প্লাসেন্টার হচ্ছে কটিলিডন থাকছে 15 থেকে 20টা। এটা ডিসকার্ড শেপের হয় আর এর ওয়েট হয় কত, 500 থেকে 600 গ্রাম, যেটা হচ্ছে ফিটাল ওয়েটের 1/6। মানে ফিটাল ওয়েট যদি 3 কেজি হয় তাহলে প্লাসেন্টার ওয়েট হবে 500 গ্রাম। আচ্ছা, এবার বলছে থিকনেস কত হয়, থিকনেস হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। আর এর ফিটাল সারফেস যেটা, দিস সাইড ইজ স্মুথ অ্যান্ড শাইনি অ্যান্ড ইট ইজ কভার্ড বাই অ্যামনিয়ন। ফিটাল সারফেসটা তাহলে কভার থাকছে অ্যামনিয়ন দিয়ে, যেটা হচ্ছে স্মুথ হয় আর শাইনি হয়। দ্য আম্বিলিকাল কর্ড ইজ অ্যাটাচ ক্লোজ টু দ্য সেন্টার অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টার হচ্ছে যে সেন্টারের থেকে আম্বিলিকাল কর্ডটা কিন্তু বেরোয়। দ্য আম্বিলিকাল ভেসেলস রেডিয়েট ফ্রম দ্য আম্বিলিকাল কর্ড। এই আম্বিলিকাল যে ভেসেলস গুলো আছে সেগুলো এই আম্বিলিকাল কর্ড থেকে রেডিয়েট করছে। তাহলে প্লাসেন্টার সেন্টারের থেকে সেন্টারে আম্বিলিকাল কর্ডটা থাকে আর আম্বিলিকাল কর্ড থেকে ব্লাড ভেসেলস গুলো রেডিয়েট করে। এবার বলছে আফটার দ্য 20 উইক দ্য সাইটোটোপোপ্লাস্টিক সেলস ডিসঅ্যাপিয়ার অ্যান্ড দ্য প্লাসেন্টাল মেমব্রেন কনসিস্ট অনলি ওয়ান লেয়ার। অনলি হচ্ছে 3 লেয়ার। তাহলে সাইটোটোপোপ্লাস্টিক সেলসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় 20 উইকসের পর। দেখো ট্রান্সফার অ্যাক্রস দ্য প্লাসেন্টাল মেমব্রেন। এবার কি কি ট্রান্সফার হয়ে থাকে প্লাসেন্টাল মেমব্রেন দিয়ে, ভাইরাসেস। এবার বলছে প্লাসেন্টা তো একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসাবে কাজ করে, কিন্তু কিছু কিছু হচ্ছে ভাইরাস, যেমন হচ্ছে মিজলস, পোলিওমাইলাইটিস, তারপর সাইটোমেগালো ভাইরাস, এইচআইভি, হেপাটাইটিস বি, এগুলো কিন্তু প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে, গিয়ে ফিটাসকে কিন্তু এফেক্ট করে। তারপরে নেক্সট বলছে মাইক্রো অর্গানিজমস, যেমন ট্রিপোনিমা প্যালিডাম অফ সিফিলিস হুইচ প্রডিউস ডিস্ট্রাকটিভ চেঞ্জ অফ দ্য আই অ্যান্ড ব্রেন। তাহলে বলছে মাইক্রো অর্গানিজমের মধ্যে ট্রিপোনিমা প্যালিডাম, যেমন সিফিলিস, ওই সিফিলিস হচ্ছে যে ফিটাসের কাছে হচ্ছে যে যেতে পারে। এবার সেটা কিন্তু ডিস্ট্রাকটিভ চেঞ্জ ঘটায় ফিটাসের মধ্যে, আই ব্রেনে এগুলোর মধ্যে চেঞ্জ ঘটায়। আচ্ছা, এবার ইমিউনোগ্লোবিলিন বলছে দেখো আইজিজি আইজিএম। আচ্ছা বলো তো এর মধ্যে কোনটা ফিটাল প্লাসেন্টাকে ক্রস করতে পারে, আইজিজি আর আইজিএম এর মধ্যে? হ্যাঁ, আইজিজি প্লাসেন্টাকে ক্রস করতে পারে। আর আইজিএম কেন পারে না, আইজিএম হচ্ছে যে লার্জ সাইজে হয়ে থাকে সেই জন্য এটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে না। আর আইজিজিটা হচ্ছে স্মল হয়, ছোট হয়, সেই জন্য এটা পারে। হ্যাঁ। আচ্ছা, প্লাসেন্টাল এবার এন্ডোক্রাইন, আচ্ছা আইজিজি বলো তো, মানে ধরো কোনো একটা ইনফেকশন হলো, হ্যাঁ, মাইক্রো অর্গানিজম এন্টার করলো, এবার কোনটা আইজিজি আগে অ্যাপিয়ার হয় না আইজিএমটা আগে অ্যাপিয়ার হয়? না, আইজিএম। কোনো ইনফেকশাস এজেন্ট ঢোকার পর যে রেসপন্সটা প্রথম করে সেটা হচ্ছে আইজিএম। আইজিএমটা প্রথম হচ্ছে রেসপন্স করে, তারপর হচ্ছে যে আইজিজি ডেভেলপ হয়। ঠিক আছে, এবার সেটা দেখে হচ্ছে কোনো ইনফেকশন অ্যাকিউট না ক্রনিক সেটা হচ্ছে বোঝা যায়, এই দুটো হচ্ছে লেভেল দেখে। ধরো কোনো ইনফেকশন যদি অ্যাকিউট, কিভাবে বুঝবো বলো, তখন কোন লেভেলটা বেশি থাকে অ্যাকিউট ইনফেকশনে? আইজিএমটা বেশি থাকে। হ্যাঁ, আইজিএমটা বেশি থাকে, অ্যাকিউট ইনফেকশন মানে হচ্ছে আইজিএম লেভেলটা বেশি থাকবে, তখন আইজিজিটা অল্প থাকবে, লো লেভেলে থাকবে। আর ধরো কোনো ইনফেকশন যখন এবার মানে ইলনেসটা কিওর হচ্ছে সেই সময় কিন্তু আইজিএমটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হচ্ছে ধীরে ধীরে, আর আইজিজির লেভেলটা কিন্তু তখনও হাই থাকে। ঠিক আছে, এবার যদি হচ্ছে যে টেস্ট করে দেখা যায় আইজিজি লেভেলটা হাই, আইজিএমটা হচ্ছে লো, তার মানে সেটা ক্রনিক ইনফেকশন। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো প্লাসেন্টাল এন্ডোক্রাইন সিনথেসিস।
প্লাসেন্টা এবার কি কি হরমোন সিক্রেশন করে থাকে? দ্য সিনসাইটোটোপোপ্লাস্ট সিনথেসাইজ প্রোটিন অ্যান্ড স্টেরয়েড হরমোন। সিনসাইটোটোপোপ্লাস্ট থেকে সিনথেসিস হচ্ছে প্রোটিন আর স্টেরয়েড হরমোন। প্রোটিন হরমোন কি কি সিনথেসিস করছে? হিউম্যান কোরিওনি গোনাডোট্রপিক হরমোন, সোমাটো ম্যামোট্রপিন, থাইরোট্রপিন, কর্টিকোট্রপিন। আর স্টেরয়েড হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তার স্টেরয়েড হরমোন কোনগুলো? এটা ইম্পর্টেন্ট। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হচ্ছে স্টেরয়েড হরমোন। কোনটা বলবো, আইজিজি আর আইজিএম এর ব্যাপারটা? দেখো, কোনো একটা ইনফেকশাস এজেন্ট ধরো বডিতে এন্টার করলো, তারপর বডিতে সবসময় কোনো ইনফেকশাস এজেন্ট ঢুকলে একটা অ্যান্টিবডি প্রডিউস হয় তো সেটার সাথে ফাইট করার জন্য। সেটা প্রথম তৈরি হয় আইজিএম, ঠিক আছে? এবার তারপরে গিয়ে আইজিজিটা ডেভেলপ করে। সেই জন্য ধরো কোনো ইনফেকশন যদি অ্যাকিউট আছে কিনা সেটা ওই আইজিএম লেভেলটা, তখন যেহেতু মানে ইনফেকশাস এজেন্ট ঢোকার সাথে সাথে আইজিএমটা অ্যাপিয়ার করে, সেজন্য ওটা যদি লেভেলটা বেশি থাকে তার মানে বুঝবে এটা অ্যাকিউট ইনফেকশন। আর ইনফেকশনটা যখন কিওর হচ্ছে তখন হচ্ছে আইজিজি লেভেলটা হাই থাকে, সেটা মানে বুঝবো তার মানে ক্রনিক, অনেক দিন ধরে ইনফেকশনটা চলেছে, মানে এবার শেষের দিকে ক্রনিক ইনফেকশন। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তারপর নেক্সটে যাচ্ছি, তারপর পরে তোমাদের দরকার লাগলে আবার বলবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্লাসেন্টার ফাংশন দেখো এবার। না, আইজিই তো হচ্ছে কোনো অ্যালার্জিক রেসপন্সে তখন সেটা হচ্ছে সেটা লেভেলটা ইনক্রিজ করে। প্রথমে ইনফেকশন হলে আইজিজি আর আইজিএমটাই এটা দেখেই এ হয়। আচ্ছা, প্লাসেন্টাল ফাংশনের মধ্যে দেখো রেসপিরেটরি, এক্সক্রিটরি, ট্রান্সফার, নিউট্রিটিভ, প্লাসেন্টাল, তারপরে বেরিয়ার ফাংশন আছে, ইমিউনোলজিক্যাল ফাংশন আছে। প্লাসেন্টা, the placenta acts as the lungs, intestine, kidney and endocrine gland for the baby. হচ্ছে প্লাসেন্টা হচ্ছে একটা বেবির জন্য, সে লাংসেরও কাজ করছে, ইন্টেস্টাইনেরও কাজ করছে, কিডনিরও কাজ করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডেরও কাজ করে। এবার রেসপিরেটরি ফাংশন কি বলছে? রেসপিরেটরি ফাংশনস বলছে, although the fetal respiratory movement are observed as early as 11 weeks, there is no gaseous exchange। বলছে যদিও আমরা দেখতে পাই যে 11 উইকস থেকে রেসপিরেটরি মুভমেন্ট শুরু হয়ে যায়, কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। ইনটেক অফ অক্সিজেন অ্যান্ড আউটপুট অফ কার্বন ডাইঅক্সাইড টেক্স প্লেস বাই সিম্পল ডিফিউশন অ্যাক্রস দ্য ফিটাল মেমব্রেন। এই যে তোমার এক্সচেঞ্জটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, সেটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে হয়ে থাকছে ফিটাল মেমব্রেন বরাবর। Partial pressure gradient is the driving force for exchange between the maternal and fetal circulation। বলছে পার্শিয়াল প্রেশার গ্রেডিয়েন্ট মানে কি বলছে? দেখো, এই যে অক্সিজেনটা মানে যায় সিম্পল ডিফিউশন মানে কি, হাই কনসেন্ট্রেশন থেকে যাচ্ছে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে। মায়ের কাছে অক্সিজেন লেভেলটা বেশি থাকে, তো মায়ের কাছে বেশি থাকে, তাই জন্য হচ্ছে ওটা হাই কনসেন্ট্রেশন থেকে তারপরে যাচ্ছে লো কনসেন্ট্রেশনের দিকে, মানে বেবির কাছে যাচ্ছে। এটাই হচ্ছে পার্শিয়াল প্রেশার গ্রেডিয়েন্ট। এটাই একটা হচ্ছে ফোর্স ক্রিয়েট করছে, মানে যেখানে বেশি অক্সিজেনটা আছে সেখান থেকে তারপর ফিটাসের কাছে যায়। দ্য অক্সিজেন সাপ্লাই টু দ্য ফিটাস ইজ অ্যাট রেট অফ 8 ml per kg per minute। এবার বেবির ফিটাসের কাছে অক্সিজেনটা কত রেটে যাচ্ছে? 8 ml per kg per minute, মানে ফিটাসের যে বডি ওয়েট তার মানে পার কেজিতে 8 ml করে পার মিনিটে যাচ্ছে। এবং সেটা অ্যাচিভ হচ্ছে কতটা কট ব্লাডের মাধ্যমে? 165 to 330 ml per minute। এই ব্লাডের মাধ্যমে এই অক্সিজেন লেভেলটা অ্যাচিভ হয়ে থাকে। এবার বলছে এক্সক্রিটরি ফাংশন, ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ফিটাস সাচ আস ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আর এক্সক্রিটেড ইন দ্য মেটার্নাল ব্লাড বাই সিম্পল ডিফিউশন। বলছে ওয়েস্ট প্রোডাক্টগুলো যে ফিটাসের এবার আছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো মেটার্নাল ব্লাডের মধ্যে কিভাবে এক্সক্রিট হচ্ছে? সিম্পল ডিফিউশনের মাধ্যমে এটা যায়। এইগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে দেখবে যে কোনটা কোনটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে। যেমন অক্সিজেন যেটা যাচ্ছে সেটা সিম্পল ডিফিউশন, এক্সক্রিটরি ফাংশনটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে হয়ে থাকে। এবার নিউট্রিটিভ ফাংশন দেখো। নিউট্রিটিভ ফাংশন বলছে সাপ্লাইজ নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার টু দ্য ফিটাস। তো নিউট্রিশনও হচ্ছে ফিটাসের কাছে, মায়ের কাছ থেকে নিউট্রিয়েন্টসটা যায়, মানে এনার্জিটা যায়, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড,
ভিটামিন, মিনারেলস, এগুলো ওয়াটার, এগুলো সব মায়ের কাছ থেকে ফিটাসের কাছে যাচ্ছে প্লাসেন্টা বরাবর। এবার এন্ডোক্রাইন ফাংশন কি আছে? প্রডিউসেস ইম্পর্টেন্ট হরমোন। প্লাসেন্টা অনেক ইম্পর্টেন্ট হরমোন প্রডিউস করছে। প্রথম বলছে এইচসিজি হরমোন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন, যেটা কেন দরকার? মেনটেন দ্য কর্পাস লিউটিয়াম ইন আর্লি প্রেগনেন্সি। বললাম প্লাসেন্টা ডেভেলপ করার আগে প্লাসেন্টার যে ফাংশনটা, এই এক্সচেঞ্জ করা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে করে থাকে কর্পাস লিউটিয়াম। তো কর্পাস লিউটিয়ামকে মেনটেন করার জন্য এইচসিজি লাগবে। এবার প্রোজেস্টেরন কি? প্রোজেস্টেরন হচ্ছে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার জন্য দরকার। প্রেগনেন্সিটাকে একটা হেলদি বেবি বার্থ করানোর জন্য প্রোজেস্টেরন কিন্তু একটা বড় ফাংশন আছে। প্রোজেস্টেরন হচ্ছে প্রেগনেন্সি কন্টিনিউয়েশনে হেল্প করে। আর ইস্ট্রোজেন কি করছে? প্রমোটস গ্রোথ অফ দ্য ইউটেরাস অ্যান্ড ব্রেস্ট। ইস্ট্রোজেন হচ্ছে ইউটেরাস এবং ব্রেস্টের হচ্ছে গ্রোথে হেল্প করে। আর হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এটা হচ্ছে প্রিপেয়ার দ্য ব্রেস্ট ফর ল্যাকটেশন অ্যান্ড হেল্প রেগুলেট মেটার্নাল মেটাবলিজম। আর হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন কি করছে? ব্রেস্টকে ল্যাকটেশনের জন্য প্রিপেয়ার করছে এবং মেটার্নাল মেটাবলিজম রেগুলেট করে। এটা এন্ডোক্রাইন ফাংশন। আর স্টোর গ্লাইকোজেন, আয়রন অ্যান্ড ফ্যাটস which can be used by the fetus when needed. আর গ্লাইকোজেন, আয়রন, ফ্যাট এগুলো স্টোর করেও রাখে, যেটা ফিটাসের জন্য যখন দরকার তখন সাপ্লাই যায়। এবার বলছে ফিটাল মেমব্রেন কটা আছে? ফিটাল মেমব্রেন কি বলছে? যে দুটো লেয়ার আছে। একটা আউটার লেয়ার যেটাকে কোরিয়ন বলা হয়, ইনার লেয়ারটাকে অ্যামনিয়ন বলা হয়। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ফিটাল মেমব্রেনের দুটো লেয়ার, আউটারে থাকছে কোরিয়ন, ইনারে থাকছে অ্যামনিয়ন। এবার আসছে অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের অরিজিন, দ্য প্রিসাইজ অরিজিন অফ দ্য লাইকান অ্যামনি ইজ স্টিল নট ওয়েল আন্ডারস্ট্যান্ড। ইট ইজ প্রবাবলি অফ মিক্সড মেটার্নাল অ্যান্ড ফিটাল অরিজিন। এর হচ্ছে কোথা থেকে অরিজিন হচ্ছে এখনো ঠিক বোঝা যায়নি। আর ভলিউমে চলে আসো। ভলিউম বলছে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম ইজ রিলেটেড টু জেস্টেশনাল এজ। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম কত থাকবে সেটা ডিপেন্ড করছে জেস্টেশনাল এজের উপর। ইট মেজার্স অ্যাবাউট 50 ml অ্যাট 12 উইকস। বলছে 12 উইকসে কত থাকে? 50 ml থাকে। 400 ml হয় 20 উইকসে। আর এটা পিকে যাচ্ছে 1 লিটার 36 থেকে 38 উইকে। তাহলে 12 উইকে কত থাকে? 50 ml থাকে। 20 উইকসে কত থাকে? 400 ml থাকে। আর পিকে যাচ্ছে 36 থেকে 38 উইকে কত থাকে? 1 লিটার। তারপরে এর লেভেলটা, এর অ্যামাউন্টটা কমে, ঠিক আছে, টিল অ্যাট টার্ম ইট মেজার্স অ্যাবাউট 600 to 800 ml। তখন এর অ্যামাউন্টটা কত হয়ে যায়? 600 to 800 ml হয়ে যায় অ্যাট টার্মে গিয়ে। আচ্ছা, অ্যাজ দ্য প্রেগনেন্সি কন্টিনিউস পোস্ট টার্ম, যদি পোস্ট টার্ম পর্যন্ত যায়, 40 উইকসের বেশি হয়ে যায়, ফার্দার রিডাকশন অকার টু দ্য এক্সটেন্ট অফ অ্যাবাউট 200 ml অ্যাট 43 উইকস। বলছে যদি 40 উইকস ক্রস করে যায় তখন আবার কমতে থাকে, কমে 43 উইকসে এর কিন্তু অ্যামাউন্টটা 200 ml হয়। হ্যাঁ, 600 থেকে 800 ml। আচ্ছা, নেক্সট দেখো ফিজিক্যাল ফিচার্স। বলছে দ্য ফ্লুইড ইজ faintly alkaline with low specific gravity of 1.010। বলছে এটা সাধারণত অ্যালকালাইন হয়, এর স্পেসিফিক গ্র্যাভিটি কত থাকে? 1.010 থাকছে। আচ্ছা, কালার। এবার কালারের মধ্যে বলছে যে ইন আর্লি প্রেগনেন্সি ইট ইজ কালারলেস। প্রথম দিকে এটা হচ্ছে কালারলেস থাকছে। But near term it becomes pale straw color due to presence of exfoliated lanugo and epidermal cells। বলছে প্রথম দিকে এটা হচ্ছে কালারলেস থাকছে, কিন্তু টার্মে গিয়ে এটা হচ্ছে পেল স্ট্র কালার হয়। এটাও ইম্পর্টেন্ট যে কি কালার থাকে না, পেল স্ট্র কালার হয়। কেন হয়? এক্সফোলিয়েটেড ল্যানুগো আর এপিডার্মাল সেল ভিটাল স্কেল থেকে স্কিন থেকে আসছে, সেটার জন্য। এক্সফোলিয়েটেড ল্যানুগো মানে হচ্ছে ওই হেয়ারটাকে বলছে ল্যানুগো হেয়ার। আর হচ্ছে ইট মে লুক টার্বিট। টার্বিট হচ্ছে আরো গাঢ় হয়ে যায় ডিউ টু, বা হচ্ছে যে মানে হোয়াইটিশ এরকম হয়ে যায়, মানে গাঢ় টাইপের হয়ে যায় ডিউ টু প্রেজেন্স অফ ভার্নিক্স ক্যাসিওসা। ভার্নিক্স ক্যাসিওসার প্রেজেন্ট থাকলে। ভার্নিক্স ক্যাসিওসা কি বলো? ভার্নিক্স ক্যাসিওসা কোনটা? হ্যাঁ, বেবি স্কিনে থাকে, হোয়াইটিশ কালারের দেখতে হয়।
যেটা ওই চিটচিটে টাইপের হয়, এটা হচ্ছে তোমার স্কিনকে প্রোটেকশন দেয়, টেম্পারেচার মেনটেন করে, এগুলো হচ্ছে ওর কাজ। হ্যাঁ, তারপরে দেখো অ্যাবনর্মাল কালার, এইগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল কালারটা। আচ্ছা, যদি হচ্ছে দেখো মেকোনিয়াম স্টেন হলে কি কালার হবে বলো? মেকোনিয়াম স্টেন হলে অ্যামনিওটিক ফ্লুইডের কালার কি হয়? হ্যাঁ, গ্রিন কালারের হয়ে থাকে। আচ্ছা, আর গোল্ডেন কালারের হচ্ছে কি, যদি আরএইচ ইনকম্পাবিলিটি থাকে। আরএইচ ইনকম্পাবিলিটি কি জানো? বলো আরএইচ ইনকম্পাবিলিটি কি? এনেবল করেছি বলো। হ্যাঁ, যদি মায়ের ধরো আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ হয় আর ফিটাসের যদি পজিটিভ থাকে, ঠিক আছে, তখন হচ্ছে আরএইচ ইনকম্পাবিলিটি হতে পারে। তখন গোল্ডেন কালারের হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা হয়ে থাকে। কেননা এক্সেসিভ হচ্ছে হিমোলাইসিস হচ্ছে ফিটাল আরবিসি, সেই জন্য, আর এক্সেস বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে তাই জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো গ্রিনিশ ইয়েলো, যেটা হচ্ছে স্যাফরন কালার, সেটা যদি হয় পোস্ট ম্যাচুরিটি। আর ডার্ক কালার ইন কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ ইজ ডিউ টু কন্টামিনেটেড অফ ব্লাড। বলছে ডার্ক কালারের কখন হয়ে থাকে? যদি কনসিল অ্যাক্সিডেন্টাল হেমারেজ হয়, যেটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে ডার্ক কালার হয়ে থাকে। ঠিক আছে, কেননা ব্লাডের সাথে কন্টামিনেশন হচ্ছে, সেই জন্য এটা ডার্ক কালার হয়। এবার হচ্ছে ডার্ক ব্রাউন কখন হবে? টোবাকো জুস। টোবাকো জুস এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। এটা হবে যদি আইওডি থাকে। ঠিক আছে, আইওডিতে টোবাকো জুস কালার হয়ে থাকে। আচ্ছা, এবার রেসপিরেটরি, হ্যাঁ, তারপর দেখো ফাংশন কি বলছে, অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশন। মেন ফাংশন হচ্ছে ফিটাসকে প্রোটেক্ট করা। এই যে ফ্লুইডটা আছে তার জন্য বাইরের হচ্ছে যে কোনো এক্সট্রানিয়াস আর কি, যদি ইনজুরি থেকে বেবিকে প্রোটেক্ট করা যায়। আচ্ছা, এবার ডিউরিং প্রেগনেন্সি দেখো, ইট অ্যাক্টস অ্যাজ আ শক অ্যাবজর্ভার প্রোটেক্টিং দ্য ফিটাস ফ্রম পসিবল এক্সট্রানিয়াস ইনজুরি। এটা শক অ্যাবজর্ভার হিসাবে কাজ করছে, বেবিকে এক্সট্রানিয়াস ইনজুরি থেকে প্রোটেক্ট করে। সেকেন্ড বলছে মেনটেন দ্য টেম্পারেচার মেনটেন করছে। আচ্ছা, দ্য ফ্লুইড ডিস্টেন্স দ্য অ্যামনিওটিক স্যাক দেয়ারবাই অ্যালাউ ফ্রিলি গ্রো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফিটাস। বলছে যেহেতু ফ্লুইডটা অ্যামনিওটিক স্যাকটাকে ডিস্টেন্ট করে রেখেছে, তার ফলে কি হয়, ফ্রিলি বেবিটা মুভ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার বলছি ইটস নিউট্রিটিভ ভ্যালু ইজ নেগলিজেবল বিকজ স্মল অ্যামাউন্ট অফ প্রোটিন অ্যান্ড সল্ট কন্টেন্ট। হাউএভার ওয়াটার সাপ্লাই টু দ্য ফিটাস ইজ কোয়াইট অ্যাডিকুয়েট। বলছে এর নিউট্রিটিভ ভ্যালুটা হচ্ছে মিনিমাল, কেননা এটা খুব স্মল অ্যামাউন্টে প্রোটিন আর সল্ট থাকে এর মধ্যে, তবে ওয়াটার সাপ্লাইটা ফিটাসে অ্যাডিকুয়েট দিয়ে থাকে। এটা হলো ডিউরিং প্রেগনেন্সি। তাহলে শক অ্যাবজর্ভার হিসাবে কাজ করছে, টেম্পারেচার মেনটেন করছে, তারপরে এটা যেহেতু ডিস্টেন্ট করছে অ্যামনিওটিক স্যাককে, সেই জন্য ফ্রিলি মুভমেন্ট করতে পারছে ফিটাস। আর এর নিউট্রিটিভ ভ্যালুর মধ্যে হচ্ছে এটা স্মল অ্যামাউন্টে প্রোটিন আর সল্ট থাকছে আর ওয়াটারটা সাপ্লাই করে থাকে। এবার হচ্ছে ডিউরিং লেবারে কি করে? ডিউরিং লেবারে বলছে অ্যামনিয়ন অ্যান্ড কোরিয়ন আর কম্বাইন টু ফর্ম আ হাইড্রোস্ট্যাটিক ওয়েজ হুইচ হেল্পস ইন ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। বলছে অ্যামনিয়ন আর কোরিয়ন এটা হচ্ছে যে কম্বাইন্ড হয়ে একটা হাইড্রোস্ট্যাটিক ওয়েজ তৈরি করে, মানে এটা হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করছে, জলের একটা হচ্ছে যে প্রেশার দেয়, যার ফলে সার্ভিক্সটা ডাইলেটেশন হচ্ছে। লিভারের দিকে গিয়ে এটা ডাইলেটেশন অফ সার্ভিক্সে হেল্প। আচ্ছা, এবার দেখো সেকেন্ড কি বলছে, ডিউরিং ইউট্রাইন কন্ট্রাকশন ইট প্রিভেন্টস মার্কড ইন্টারফিয়ারেন্স উইথ দ্য প্লাসেন্টাল সার্কুলেশন so long as the membrane remain intact। বলছে যখন ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে তখন এটা কি করছে, প্লাসেন্টাল হচ্ছে যে সার্কুলেশন, ইট প্রিভেন্টস মার্ক ইন্টারফারেন্স, প্লাসেন্টাল সার্কুলেশনটা যাতে ইম্পেয়ার না হয় সেটা প্রিভেন্ট করে ইউটেরাইন কন্ট্রাকশনের সময়। ঠিক আছে, তাই যখন হচ্ছে মেমব্রেন রাপচার হয়ে যায় তারপরে আর কি ফিটাসের হচ্ছে ডিস্ট্রেস গুলো তারপরে হচ্ছে সাধারণত দেখা যায় মেনলি।
আচ্ছা নেক্সট দেখো, ইট গার্ডস অ্যাগেনস্ট আম্বিলিকাল কর্ড কম্প্রেশন। এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড কম্প্রেশন যাতে না হয় তার একটা গার্ড হিসেবে কাজ করছে। যেহেতু ফ্লুইড ফিল্ড একটা ক্যাভিটি, এবার তাই জন্য আম্বিলিকাল কর্ডটা কম্প্রেসড হতে পারছে না কন্ট্রাকশনের সময়। আর বলছি ইট ফ্লাশেস দ্য বার্থ ক্যানাল অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট স্টেজ অফ লেবার and by its aseptic and bactericidal action protects the fetus and prevents ascending infection। বলছে এটা বার্থ ক্যানালটাকেও হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবারের শেষের দিকে যদি যখন মেমব্রেনটা রাপচার হয় তখন এটা বার্থ ক্যানালটাকেও ফ্লাশেস করে দিচ্ছে। হ্যাঁ, মানে এর একটা তাহলে অ্যাসেপ্টিক এবং ব্যাকটেরিসাইডাল অ্যাকশন আছে যেটা ফিটাসকে অ্যাসেন্ডিং ইনফেকশন থেকে প্রোটেক্ট করছে। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি আছে দেখো, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যদি 5 এর কম হয়, লেস দ্যান 5 হয়, তাহলে সেটা হচ্ছে অলিগোহাইড্রোমিয়াস। আর যদি হচ্ছে 25 এর বেশি হয় সেটা হচ্ছে পলিহাইড্রোমিয়াস। ইউএসজি করে এটা দেখে আমরা অলিগোহাইড্রোমিয়াস বা পলিহাইড্রোমিয়াস সেটা ডিটেক্ট করতে পারি। আচ্ছা এবার দেখো অ্যাবনর্মালিটি অফ দ্য প্লাসেন্টা, এখান থেকেও কোশ্চেন আসে। এখানে কি বলছে, প্রথমে প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা। প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা কি দেখো, ওয়ান ইউজুয়াল অর মোর স্মল লোবস of placenta size of cotyledons may be placed at varying distance from the placental margin। বলছে একটা হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে লোব প্লাসেন্টা, মেন যে প্লাসেন্টা সেই মেন প্লাসেন্টা থেকে ডিস্টেন্সে গিয়ে প্লেস হচ্ছে, ঠিক আছে। ইন কেস অফ অ্যাবসেন্স অফ কমিউনিকেশন, আর হচ্ছে যে এই যে ডিস্টালে থাকছে মানে একটা লোব যে দূরে গিয়ে প্লাসেন্টা, মেন প্লাসেন্টা থেকে যে দূরে গিয়ে একটা লোব চলে গেল, তাদের মধ্যে কিন্তু ব্লাড ভেসেলস এর মাধ্যমে কানেকশন থাকছে কিন্তু, ঠিক আছে। এটা হলো প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা। আর যদি কমিউনিকেটিং ভেসেলসটা অ্যাবসেন্স থাকে তখন তাকে বলা হয় প্লাসেন্টা স্পুরিয়া। এটা বুঝতে পেরেছো? বলছে মেন প্লাসেন্টা থেকে, প্লাসেন্টার মধ্যে তো লোব বা কটিলেডন থাকে 15 থেকে 20টা। আমরা যখন প্লাসেন্টা এক্সামিনেশন করেছি দেখেছি তো লোব বা কটিলেডন গুলো কাউন্ট করতে হতো। তো এই লোব বা কটিলেডন যদি মেন প্লাসেন্টা থেকে দূরে গিয়ে অবস্থান করছে, ঠিক আছে, আর কিন্তু লোব আর প্লাসেন্টার মধ্যে একটা কানেকশন থাকছে কার মাধ্যমে, ব্লাড ভেসেলস এর মাধ্যমে, ঠিক আছে। কমিউনিকেটিং ভেসেলস কিন্তু এখানে প্রেজেন্ট থাকছে, সেটা হলো প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা। আর যদি এই কমিউনিকেটিং ব্লাড ভেসেলসটা অ্যাবসেন্স থাকে তাহলে সেটাকে বলা হয় প্লাসেন্টা স্পুরিয়া। এবার বুঝতে পেরেছো? এবার বলছে দেখো, ইফ দ্য সাকসেনচুরেট লোব ইজ রিটেন্ড ফলোইং বার্থ অফ দ্য প্লাসেন্টা। ধরো প্লাসেন্টাটা বেরিয়ে গেল কিন্তু লোবটা ভেতরে থেকে গেল, তখন কি হতে পারে, পোস্টপার্টাম হেমারেজ হতে পারে, সাব ইনভলিউশন হতে পারে, ইউট্রাইন সেপসিস হতে পারে, পলিপ ফর্মেশন হতে পারে। আচ্ছা পিপিএইচ কি জানো তো? পোস্টপার্টাম হেমারেজ হতে পারে তখন লোব যদি একটা ভেতরে চলে যায়। সেই জন্য কি হয়, আফটার ডেলিভারি ভালো করে দেখা হয় ভ্যাজাইনার মধ্যে, মানে ভালো করে দেখতে হয় যে কোনো লোব বা কোনো মেমব্রেন এগুলো রয়ে গেছে কিনা, নালে কিন্তু পিপিএইচ হতে পারে। আর সাব ইনভলিউশন, সাব ইনভলিউশন মানে হচ্ছে যখন ইনভলিউশন যে প্রসেসটা, মানে হচ্ছে যেখানে মানে যে বিভিন্ন হচ্ছে যে অর্গানগুলোর যে প্রেগনেন্সিতে চেঞ্জ হয়েছিল সেগুলো আবার হচ্ছে রিভার্ট ব্যাক করছে নন প্রেগনেন্ট স্টেটে, ঠিক আছে। এই যে প্রসেসটা সেটা যখন হচ্ছে ডিমিনিশ করছে সেটাকেই সাব ইনভলিউশন বলছে। রিভার্ট ব্যাক করতে দেরি হচ্ছে, টাইম লাগছে, টু লং লাগছে, সেটাই হচ্ছে যে সাব ইনভলিউশন বা করতে পারছে না। আর ইউট্রাইন সেপসিস বা পলিপ ফর্মেশন করতে পারে। নেক্সট বলছে দেখো সার্কামভ্যালেট প্লাসেন্টা। সার্কামভ্যালেট প্লাসেন্টাটা কি, দ্য ফিটাল সারফেস ইজ ডিভাইডেড ইন্টু আ সেন্ট্রাল ডিপ্রেসড জোন সারাউন্ডেড বাই আ thickened white ring which is usually complete. Vessels radiate from the cord insertions as far as the ring and then disappear from view. The peripheral zone outside the ring is thicker and the edge is elevated and rounded. এখানে বলছে যে দেখো দুটো প্লেট সাধারণত থাকে, একটা কোরিয়নিক প্লেট থাকে আর একটা বেসাল প্লেট থাকে, তাই তো। এবার কোরিয়নিক যে প্লেটটা সেটা হচ্ছে ফিটাল সাইডের হয়, প্লাসেন্টার ফিটাল সাইড, আর যেটা হচ্ছে বেসাল প্লেট সেটা হচ্ছে মেটারনাল সাইড। এবার এই যে দুটো প্লেটের কথা বললাম তার মধ্যে যে কোরিয়নিক প্লেটটা যেটা ফিটাল সাইডে থাকে সেটা যদি স্মল হয়, স্মল হলে কি হয়, তখন যে প্লাসেন্টাল যে মেমব্রেনটা অ্যামনিয়ন আর কোরিয়ন এটা হচ্ছে ফোল্ড হয়ে গিয়ে ওপরের দিকে উঠে গিয়ে একটা হচ্ছে রিং তৈরি করে, থিক রিং তৈরি করছে, যেটাকে বলা হয় সার্কামভ্যালেট প্লাসেন্টা।
সার্কামফ্যালেন্ট প্লাসেন্টা বুঝতে পেরেছো? দুটো প্লেট থাকে, বেসাল প্লেট আর হচ্ছে কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেটটা ফিটাল সাইডে থাকছে, বেসাল প্লেটটা থাকে মেটারনাল সাইডে। এবার এই ফিটাল সাইডে যে প্লেটটা থাকে কোরিওনিক প্লেট, সেটা যদি স্মল হয় তখন কি হয়, তখন যে প্লাসেন্টাল যে মেমব্রেনটা সেটা ফোল্ড হয়ে গিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে একটা রিং তৈরি করছে, কিন্তু সেটা থিক হবে, ঠিক আছে, সেটাকেই সার্কামফ্যালেন্ট প্লাসেন্টা বলে। আর প্লাসেন্টা মার্জিনেটা কাকে বলে দেখো। আচ্ছা এখানে দেখে নাও, দেয়ার যদি সার্কামফ্যালেন্ট প্লাসেন্টা থাকে তাহলে সেক্ষেত্রে কি চান্স থাকে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, অ্যান্টিপার্টাম হেমারেজ হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, বা রিটেন প্লাসেন্টা বা মেমব্রেন হতে পারে। আর প্লাসেন্টা যদি মার্জিনেটা থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, এ থিন fibrous ring is present at the margin of the chorionic plate where the fetal vessels appears to terminate। দেখো এখানে কিন্তু এই টার্মটা দেখো, থিন ফাইবাস রিং তৈরি হচ্ছে, ওখানে থিক হচ্ছিল সার্কামফ্যালেন্ট প্লাসেন্টাতে, আর মার্জিনেটাতে থিন হয়, ঠিক আছে। আর কোথায় সেটা প্রেজেন্ট থাকছে, মার্জিনে থাকছে, একটা থিন ফাইবাস রিং মার্জিনে, কোরিওনিক প্লেটেরই মার্জিনে থাকছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কোনো, ওই যে বললাম আগে সার্কামফ্যালেন্ট প্লাসেন্টাতে যে একটা রিং তৈরি করছিল ওপরে, মানে রাউন্ডেড হয়ে গিয়ে রিং তৈরি করছিল, রেস্ট হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু এখানে রেস্ট হয় না, এখানে একটা থিন রিং তৈরি করে, এখানে কোনো উঠে গিয়ে মানে ওঠা মতো কোনো রেস্ট রিং তৈরি হয় না, ঠিক আছে। আর একটা ডিফারেন্স হচ্ছে এখানে, ওখানে সার্কামফ্যালেন্টে থিক তৈরি হয় রিংটা, আর এখানে থিন ফাইবাস রিং তৈরি হচ্ছে। আচ্ছা এবার দেখো, যদি প্লাসেন্টা মার্জিনেটা থাকে তাহলে কি হতে পারে, অ্যাবর্শন হতে পারে, অ্যান্টিবাটাম হেমারেজ হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, আর প্রিটার্ম ডেলিভারি, রিটেন প্লাসেন্টা। এই যে দেখো সার্কামফ্যালেন্ট প্লাসেন্টা আর মার্জিনেটার এখানে পিকচারটা রয়েছে, এটা দেখে নাও। তাহলে সার্কামফ্যালেন্ট প্লাসেন্টাতে হচ্ছে তোমার রেস্ট হয়ে গিয়ে একটা থিক রিং তৈরি করছে, ঠিক আছে। আর তোমার মার্জিনেটাতে এখানে কোনো রেস্ট হয় না, কিন্তু একটা থিন ফাইবাস রিং তৈরি হয়, এই টার্মটা থিন ফাইবাস রিংটা মনে রাখবে, আর ওর ক্ষেত্রে হচ্ছে থিক হোয়াইট রিং তৈরি করে। নেক্সট দেখো প্লাসেন্টা অ্যাক্রিটা, ইনক্রিটা আর পারকিরিটা। এটা কি বলছে, যদি প্লাসেন্টা যদি অ্যাক্রিটা থাকে তাহলে কি হয় দেখো, প্লাসেন্টা এমনিতেই হচ্ছে ইউট্রাইন ওয়ালের সাথে অ্যাটাচ থাকে, আর অ্যাক্রিটাতে কি হয়, when the placenta attaches too deeply into the uterine wall, ইউট্রাইন ওয়ালের সাথে টু ডিপলি থাকছে অ্যাটাচ, ঠিক আছে। আর ইনক্রিটাতে কি হচ্ছে, when the placenta attaches into the uterine muscle, যখন মাসেলের সাথে অ্যাটাচ থাকছে, আর একটু ভেতরে গিয়ে মাসেলের সাথে অ্যাটাচ হলো। প্লাসেন্টা পালপ্রিটা কি হলো, when the placenta goes completely through the uterine wall, sometimes invading nearby organs like the bladder। আর পার্ক্রিটাতে পুরো একদম কমপ্লিটলি ওই ইউট্রাইন ওয়ালের মধ্য দিয়ে চলে গেল, গিয়ে ইনভেড করে দিল কোনো অর্গানকে, সেটা ব্লাডার হতে পারে বা রেকটাম হতে পারে, ঠিক আছে। তাহলে অ্যাক্রিটা, ইনক্রিটা, পার্কিটা। অ্যাক্রিটাতে কি করলো, অ্যাক্রিটাতে ইউট্রাইন ওয়ালের সাথে টু ডিপলি অ্যাটাচ থাকছে, আর ইনক্রিটাতে হচ্ছে মাসেল, ইউট্রাইন মাসেলের কাছে অ্যাটাচ থাকছে। আর প্লাসেন্টা পারক্রিটা, সেখানে হচ্ছে প্লাসেন্টাটা কমপ্লিটলি ওয়াল ভেদ করে চলে গিয়ে সে ব্লাডারের মধ্যে ইনভেড করে গেল। এবার দেখো অ্যাবনর্মাল, এটা বুঝতে পেরেছো অ্যাক্রিটা, ইনক্রিটা, পারক্রিটা। আচ্ছা এবার অ্যাবনর্মালিটি অফ কর্ড দেখো, প্রথমে হচ্ছে ব্যাটেলডোর প্লাসেন্টা। এই পেজটায় আসো, ব্যাটেলডোর প্লাসেন্টা বলছে দ্য কর্ড ইজ অ্যাটাচ টু দ্য মার্জিন অফ দ্য প্লাসেন্টা। এখানে আমরা আগে কি পড়লাম, যে নর্মালি হচ্ছে কর্ডটা প্লাসেন্টার কোথায় থাকে, সেন্টারে থাকে, কিন্তু ব্যাটেলডোর প্লাসেন্টার ক্ষেত্রে কর্ডটা মার্জিনের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে। আর বলছে if associated with low implantation of placenta, there is chance of cord compression in vaginal delivery leading to fetal anoxia or even death, otherwise it has got little clinical significance। বলছে এই যে মার্জিনে যে অ্যাটাচ থাকছে কর্ডটা, সেটার জন্য এমনি সেরকম কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নেই, কিন্তু যদি লো লাইং প্লাসেন্টা হয়, লো লাইং প্লাসেন্টা মানে কি, কাকে লো লাইং প্লাসেন্টা, লো লাইং প্লাসেন্টা কখন বলবো, লো লাইং প্লাসেন্টা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, মানে যখন লোয়ার ইউট্রাইন সেগমেন্টে প্লাসেন্টাটা থাকছে,
ঠিক আছে, আর সেটা প্রেজেন্টিং পার্টের সামনে থাকছে। হ্যাঁ, প্লাসেন্টা প্রিভিয়া সেটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে প্লাসেন্টা থাকছে এবং প্রেজেন্টিং পার্টের সামনের দিকে থাকে, এটাই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। প্রিভিয়া মানে ইন ফ্রন্ট, যখন ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট প্লাসেন্টাটা থাকছে। আচ্ছা, এবার লো লাইন যদি প্লাসেন্টা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কট কম্প্রেশনের চান্স থাকে যখন ভ্যাজাইনাল ডেলিভারি হচ্ছে। এর ফলে ফিটাল অ্যানক্সিয়া, কট যদি কম্প্রেস থাকে, কডের মাধ্যমে তো ফিটাসের কাছে অক্সিজেন যাচ্ছে, নিউট্রিয়েন্টস যাচ্ছে, ব্লাড যাচ্ছে, সব যাচ্ছে। কটটা যদি কম্প্রেস হয়, চাপ পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিটাসে অ্যানক্সিয়া হবে, এমনকি ডেথ পর্যন্ত হতে পারে ফিটাসে। আচ্ছা, এটা কড ইনসারশনের দিক থেকে দুটো ভাগ বলেছে। আচ্ছা, আর একটা হচ্ছে ভেলামেন্টাস প্লাসেন্টা। The umbilical vessels spread within the membrane at a distance from the placental margin. এটা বলছে যে এখানেও মেন প্লাসেন্টা থেকে কর্ডটা দূরে গিয়ে অ্যারাইজ করছে, ঠিক আছে। তারপর সেই কর্ড থেকে ব্লাড ভেসেলস গুলো রেডিয়েট করে প্লাসেন্টার সার্কামভালের যে প্লাসেন্টার যে প্লেটটা আছে, কোরিওনিক প্লেট, সেখান পর্যন্ত আসছে। এই যে ভেসেলসটা যে এবার আসছে, সেটা ধরো যদি হচ্ছে লো লাইং প্লাসেন্টা থাকে, তখন প্রেজেন্টিং পার্টের ঠিক নিচে ওই ব্লাড ভেসেলস গুলো থাকে। সেক্ষেত্রে কিন্তু আর একটা কন্ডিশন দেখা যায়, সেটাকে বলা হয় ভাসা প্রিভিয়া। ভাসা প্রিভিয়া মানে ব্লাড ভেসেলস গুলো যখন প্রেজেন্টিং পার্টের আগে থাকছে, ইন ফ্রন্টে থাকছে, সেটাকে ভাসা প্রিভিয়া বলছে। দেখো, এটা ভাসা প্রিভিয়া, ঠিক আছে, যেখানে ব্লাড ভেসেলস গুলো প্রেজেন্টিং পার্টের আগে রয়েছে। এক্ষেত্রে কি হয়, যদি মেমব্রেনটা রাপচার হয়ে যায়, তাহলে ব্লাড ভেসেলস গুলোর ওপর হচ্ছে যে প্রেশার পড়ে এবং সেগুলো রাপচার হয়ে গিয়ে ভিশাল ব্লিডিং হতে পারে এবং ফিটাসের ডেথ পর্যন্ত হতে পারে। এটা হলো ভাসা প্রিভিয়া, এটা ইম্পর্টেন্ট, ভাসা প্রিভিয়া থেকে কোশ্চেন আসে। এবার দেখো বাইলোবেট প্লাসেন্টা। বাইলোবেট প্লাসেন্টা বলছে টু কমপ্লিট অ্যান্ড সেপারেট পার্টস আর প্রেজেন্ট। দুটো আলাদা দেখো প্লাসেন্টা তৈরি হয়েছে, ঠিক আছে, ইচ উইথ কর্ড লিভিং ইট, প্রত্যেকটা থেকেই কর্ড বেরোচ্ছে। দ্য বাইপার্টাইট কর্ড জয়েন্স শর্ট ডিস্টেন্স ফ্রম দ্য টু পার্টস অফ দ্য প্লাসেন্টা। এই দুটো প্লাসেন্টা থেকে দুটো কর্ড এসে একটা জয়েন হয়ে সিঙ্গেল করলো, ঠিক আছে, এবং একটা মেমব্রেন দিয়ে, একটা ফিটাল মেমব্রেন দিয়ে এটা কভার থাকছে, এটাকে বলা হয় বাইলোবেট প্লাসেন্টা। দুটো প্লাসেন্টা থাকছে, দুটো কর্ড এসে জয়েন হয়ে একটা কর্ড হচ্ছে, আর একটা ফিটাল মেমব্রেন দিয়ে কভার থাকে, এটা বাইলোবেট প্লাসেন্টা। আচ্ছা, আবার এইটাতে আসো। দেখো, এবার অ্যাবনর্মাল লেন্থ, শর্ট কট, লং কট। শর্ট কট বলছে যে less than 20 centimeter or commonly relative due to entanglement of cord round any fetal part। বলছে যদি শর্টকাট কখন বলবো, যদি হচ্ছে 20 সেন্টিমিটার বা তার কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে শর্টকাট বলবো। আচ্ছা, এবার বলছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি আছে, প্রিভেন্ট ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট স্পেশালি ডিউরিং লেবার। এটা শর্টকাট থাকলে কি হবে, বেবিটা ভালো করে মুভ করতে পারবে না এবং তার ফলে সে হচ্ছে ডিসেন্ট হতে পারবে না, নিচের দিকে নামতে পারবে না ডিউরিং লেবার। সেকেন্ড বলছে সেপারেশন অফ নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা, প্লাসেন্টার কর্ডে টান পড়বে, তার ফলে সেপারেশন হয়ে যেতে পারে, অ্যাপ্লাক্সিও প্লাসেন্টা হয়ে যেতে পারে। তিন বলছে ফেভার ম্যালপ্রেজেন্টেশন হবে, কেননা যেহেতু সে মুভ করতে পারছে না, বেবি তো মানে ফিটাসটা প্রথমে ধরো ব্রিচের দিকে হচ্ছে যে মাঝখানে সেকেন্ড টাইমেস্টার দিকে ব্রিচ থাকে, তারপরে সেটা লাস্ট টাইমেস্টারে গিয়ে কিন্তু সেটা 90% ক্ষেত্রে কিন্তু সেটা কেফালিক প্রেজেন্টেশন হয়ে যায়। কিন্তু যদি শর্ট কট থাকে তাহলে বেবি মুভ করতে পারে না, তখন হয়তো বেশি ম্যাল প্রেজেন্টেশন গুলো দেখা যায়। আচ্ছা, এবার বলছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, বাড়তে পারবে না, শর্টকাটের মাধ্যমে কম নিউট্রিয়েন্টস যাচ্ছে, ব্লাড সাপ্লাই যাচ্ছে। আচ্ছা, ইন্ট্রাপার্টাম ডিস্ট্রেস হতে পারে। আর ফেলিওর অফ এক্সটার্নাল ভার্সন। ফেলিওর অফ এক্সটার্নাল ভার্সন মানে হচ্ছে যে বাইরে থেকে যখন বেবির পজিশনটাকে চেঞ্জ করা হয়, সেটাও করা যায় না শর্টকাট থাকলে, সেক্ষেত্রে মানে ফিটাল ডেথের চান্স থাকে। আর হচ্ছে লং কাট কখন বলবো, 100 সেন্টিমিটারের যদি বেশি হয়, ঠিক আছে, 100 সেন্টিমিটারের বেশি হলে সেটা হচ্ছে লং কট। এমনি নর্মাল তাহলে কত, নর্মাল হচ্ছে 30 থেকে 100 সেন্টিমিটার হচ্ছে নর্মাল, 30 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল, 100 এর বেশি হলে সেটা হচ্ছে লং কর্ড। এবার বলছে when the length of cord more than 100 it is called long cord। তাহলে more than 100 হলে লং কর্ড। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি আছে, এক্ষেত্রে কর্ড প্রোলাপস হতে পারে, ঠিক আছে, কর্ড প্রোলাপস হয়ে যেতে পারে। আর হচ্ছে কর্ড এন্টালজেনমেন্ট রাউন্ড দ্য নেক অফ দ্য বেবি, বেবির হচ্ছে নেকে
কর্ডটা জড়িয়ে যেতে পারে। বেশিরভাগই আমরা ওরকম ডেলিভারির সময় দেখেছি যে লং কর্ড থাকলে কিন্তু অ্যারাউন্ড দ্য নেক বেবির কর্ড থাকে, জড়িয়ে যায়। আর হচ্ছে যে লং কর্ডের ক্ষেত্রে ট্রু নট, ফলস নট এগুলো দেখা যেতে পারে। আচ্ছা, ট্রু নট কি বলো? ট্রু নট হচ্ছে যেটা হচ্ছে কখনোই সেটা মানে খোলা যায় না, আর সেক্ষেত্রে কিন্তু একটা কম্প্রেশনের চান্স থাকে। আর ফলস নটটা কিন্তু ওয়ার্ডান্স জেলি থাকার ফলে সেটা হয়ে থাকে। এটা দেখে মনে হয় নট, কিন্তু সেটা আমরা খুলতেও পারবো, এবং হচ্ছে এটা ওয়াটান্স মানে এটা খুলতে পারবো না, এটা হচ্ছে ওয়াটান্স জেলি কালেকশন হয়ে জিনিসটা উঁচু হচ্ছে, এটা নটের মতো দেখতে লাগে। আর হচ্ছে সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি, দেখো ইট ইজ মোর কমন ইন টুইন্স অ্যান্ড ইন বেবিস বর্ন অফ ডায়াবেটিক মাদার অর ইন পলিহাইড্রোমিয়াস। বলছে এটা বেশি কমন দেখা যায় টুইন্সদের ক্ষেত্রে, এছাড়া যেসব বেবিসরা বর্ন হয়েছে ডায়াবেটিক মাদারের থেকে বা পলিহাইড্রোমিয়াসের, তাদের ক্ষেত্রে সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি দেখা যায়। আচ্ছা, কটা হচ্ছে যে আর্টারি থাকে আর কটা ভেন থাকে বলো ফিটাসের? আভাটা মনে রাখবে, দুটো আর্টারি একটা ভেন থাকে, ঠিক আছে? আর হ্যাঁ, দুটো আর্টারি একটা ভেন হচ্ছে থাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেগুলো তাহলে ইম্পর্টেন্ট আমি প্রথম থেকে বলে দিচ্ছি, একবার দেখে নাও। এই যে প্লাসেন্টাটা ডিসকয়েড, হিমোকোরিয়াল, ডেসিডুয়েট, এই তিনটে টার্ম মনে রাখবে প্লাসেন্টার সাথে। আর ডিসকয়েড কেন হচ্ছে না, এর শেপের জন্য হয়। হিমোকোরিয়াল যেহেতু মেটার্নাল ব্লাডের সাথে কন্ট্যাক্টে থাকছে। আর ডেসিডুয়েট কেন না, যেহেতু ডেসিডুয়াটা শেড হয়ে যায় পার্চুরেশনের সময়, সেই জন্য। আর হচ্ছে যে তোমার এর প্রিন্সিপাল কম্পোনেন্ট কি, ফিটাল। আর এটা ডেভেলপ করছে কোথা থেকে, কোরিয়ান ফাউন্ডেশন থেকে। আর মেটার্নাল কম্পোনেন্টটা হচ্ছে ডেসিডুয়া বেসালিস থেকে। এবার বলছে দেখো, ডেসিডুয়াটা হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাস বা গ্র্যাভিড ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটাকে ডেসিডুয়া বলছে। কেন ডেসিডুয়া বলা হয়? এটা যেহেতু প্রেগনেন্ট ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা ঠিক থাকে, হ্যাঁ, সেই জন্য এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যেহেতু ঠিক, সেই জন্য এটাকে ডেসিডুয়া বলছে তখন। আর তারপরে দেখো, এবার ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা, এটা সেরকম নয়, একটু জেনে রাখার জন্য তোমাদের বললাম। এগুলো সবই মোটামুটি এই টার্মগুলো আগের চ্যাপ্টারে পড়েছো। আচ্ছা, এবার দেখো প্লাসেন্টা মোটামুটি ডেভেলপ হতে কত টাইম লাগছে, 12 উইক্সের মধ্যে ডেভেলপ করে যাচ্ছে। আর প্লাসেন্টা ডেভেলপমেন্টের আগে তার কাজটা কে করছে, কর্পাস লিউটিয়াম আর হচ্ছে ইয়ক স্যাক করে, ঠিক আছে এইটা। আর তোমার কটিলেডন হচ্ছে 15 থেকে 20টা থাকে, ডিসকয়ার শেপ, এই জিনিসগুলো ডায়ামিটার 15 থেকে 20, আর ওয়েটটা হচ্ছে 1:6 হয়। বেবির যদি 3 কেজি হয়, তাহলে প্লাসেন্টার ওয়েটটা হবে 500 গ্রাম। আর হচ্ছে ফিটাল সারফেসটা অ্যামনিয়ন দিয়ে কভার থাকছে, আর কর্ডটা হচ্ছে সেন্টারে থাকছে। এই জিনিসগুলো দেখে রাখবে। আর তোমার হচ্ছে ওই আইজিজি আইজিএম কোনটা প্লাসেন্টা ক্রস করতে পারে সেটা দিয়ে আসে। আইজিজি ক্রস করতে পারে, আইজিএম পারে না। আচ্ছা, আর স্টেরয়েড হরমোন হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, সেই জায়গাটায় এটা দেখবে। আর রেসপিরেটরি ফাংশনটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে হয়, এক্সক্রিটরি ফাংশন সিম্পল ডিফিউশনের মাধ্যমে হয় এগুলো। আর তোমার হচ্ছে এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে প্রোজেস্টেরনে, এটার কাজ কি, প্রোজেস্টেরনের কাজ হচ্ছে প্রেগনেন্সি মেনটেন করা। এইসিজি হচ্ছে কর্পাস লিউটিয়ামকে মেনটেন করে আর্লি প্রেগনেন্সিতে, এই জিনিসগুলো। ইস্ট্রোজেন কি করে, ইস্ট্রোজেন ইউটেরাস ব্রেস্ট এগুলো গ্রোথটাকে প্রমোট করে। আচ্ছা, আর তোমার এখানে ফিটাল মেমব্রেনের কটা লেয়ার আছে, আউটার লেয়ারটাকে কোরিয়ন বলছে আর ইনারটাকে অ্যামনিয়ন বলছে, ঠিক আছে। আর অ্যামনিওটিক ফ্লুইডের হচ্ছে ভলিউমগুলো একবার দেখবে। নর্মাল ভলিউম হচ্ছে যে তোমার 800 থেকে 1000, ঠিক আছে। তারপরে তোমার কালার নর্মাল কালার কি, পেল স্ট্র কালার হয়ে থাকে এক টার্মে। এটা অ্যাবনর্মাল কালারগুলো ভালো করে দেখবে। যে মেকোনিয়াম স্টেন হচ্ছে যে গ্রিন কালার, সেটা কখন হয়, ফিটাল ডিস্ট্রেস, সেটার মানে হচ্ছে ফিটাল ডিস্ট্রেস। তারপর গোল্ডেন কালার,
আর এজ ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে হয়। গ্রিনিশ ইয়েলো স্যাফরন কালারটা পোস্ট ম্যাচুরিটি থাকলে হয়। ডার্ক কালারটা যদি অ্যাক্সিডেন্টাল হেমারেজ হয়, কনসিল অ্যাক্সিডেন্টাল হেমারেজ তাহলে হয়। আর ডার্ক ব্রাউন টোবাকো জুস কালারটা সবসময় আইওডির ক্ষেত্রে হয়। ঠিক আছে, এই কালারগুলো মনে রাখবে। তারপরে এই যে এএফআই যদি 5-এর কম হয় অলিগোহাইড্রোমিয়াস, এএফআই যদি 25-এর বেশি হয় তখন পলিহাইড্রোমিয়াস, এই জিনিসটা। আর অ্যাবনর্মালিটি অফ প্লাসেন্টায় এগুলো ওই সাকসেন্চুরিয়াটা এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো একটু দেখে নেবে। তারপরে হচ্ছে তোমার এই যে অ্যাক্রিটা, ইনক্রিটা, পার্ট্রিটা এগুলো থেকেও কোশ্চেন আসে। এছাড়া ব্যাটেল ডোর প্লাসেন্টা কোনটা, যেটা মেমব্রেনের এই যেটা হচ্ছে তোমার মার্জিনের সাথে কর্ডা যদি অ্যাটাচ থাকে সেটা ব্যাটেল ডোর। ভেলামেন্টাস হচ্ছে মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। আচ্ছা, শর্ট কট হচ্ছে তোমার যদি 20-র কম থাকে সেটা হচ্ছে শর্ট কট। আচ্ছা, শর্ট কটে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স গুলো একবার চোখ বুলিয়ে নেবে। লং কটটা হচ্ছে 100-এর যদি বেশি হয়। আচ্ছা, আর ফলস নটটার ক্ষেত্রে হচ্ছে বটনস জেলি থাকে, সেটা খেয়াল রাখবে। আর সিঙ্গেল আম্বিলিকাল আর্টারি হচ্ছে কাদের ক্ষেত্রে দেখা যায়, টুইন্স, ডায়াবেটিস, পলিহাইড্রোমিয়া এদের ক্ষেত্রে হয়। আর আভাটা মনে রাখবে, দুটো আর্টারি একটা ভেন থাকে। দেখো, প্লাসেন্টা সাকসেন্চুরিয়াটা বলছে মেন যে প্লাসেন্টা সেটা থেকে যখন কোনো একটা বা তার বেশি লোব যখন দূরে গিয়ে সেখানে প্লেস হচ্ছে এবং একটা কমিউনিকেটিং ভেসেলসের মাধ্যমে তাদের মধ্যে কানেকশন থাকছে, সেটা হচ্ছে প্লাসেন্টা সাকসেন্চুরিয়াটা। আর যদি এই কমিউনিকেটিং ভেসেলসটা অ্যাবসেন্স থাকে তখন তাকে প্লাসেন্টা স্পুরিয়া বলে। আর ভেলামেন্টাস প্লাসেন্টাটা হচ্ছে, ধরো প্লাসেন্টা সেন্টারে তো কর্ড থাকার কথা, সেই সেন্টারে না থেকে যখন কর্ডটা দূরে অ্যারাইজ করছে এবং সেই কর্ড থেকে ভেসেলস গুলো প্লাসেন্টার দিকে আসছে, এবার সেইটা হচ্ছে যে কি একটা মেমব্রেন দ্বারা পুরোটা হচ্ছে কভার থাকছে, এই কর্ডটা হচ্ছে যে কানেকশন রাখছে। আমেরিকাল যে কর্ডটা সেটা হচ্ছে একটা মেমব্রেনের মাধ্যমে প্লাসেন্টার সাথে কানেকশন রাখছে, এটাকেই বলা হয় ভেলামেন্টাস প্লাসেন্টা। একটা মেমব্রেনের মাধ্যমে যখন কর্ডটা অ্যাটাচ থাকছে সেটাকেই বলা হয় ভেলামেন্টাস প্লাসেন্টা। আচ্ছা, ইনক্রিটা, পারক্রিটা এগুলো বলছে। ইনক্রিটা হলো তোমার, দেখো অ্যাক্রিটাতে কি বলছিল, অ্যাক্রিটাতে হচ্ছে তোমার যখন ইউট্রাইন ওয়ালের সাথে টু ডিপলি অ্যাটাচ থাকছে সেটা হচ্ছে অ্যাক্রিটা। ইনক্রিটা হচ্ছে কি যখন ইউট্রাইন মাসলস এর কাছে চলে যাচ্ছে, আরেকটু ভেতরে গিয়ে মাসলস এর কাছে গেল। আর পারক্রিটা হচ্ছে কি যখন আরো ভেতরে গিয়ে কোনো অর্গ্যানকে ইনভেট করে দিচ্ছে। দেখো, ইউট্রাসের কাছে হচ্ছে তোমার ভ্যাজাইনা, এই ব্লাডার এগুলোকে যখন ইনভেট করছে সেটা হচ্ছে তোমার পারক্রিটা। আর তোমার ভাষা প্রিভিয়াটা হচ্ছে তোমার এই যে ভেলামেন্টাস প্লাসেন্টা যেটা বললাম, যে কর্ডটা হচ্ছে দূরে গিয়ে প্লেস হচ্ছে, তারপর সেখান থেকে ব্লাড ভেসেলস গুলো অ্যারাইজ হয়ে প্লাসেন্টার দিকে আসছে। এবার যদি হচ্ছে লো লাইং প্লাসেন্টা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্লাড ভেসেলস গুলো ঠিক প্রেজেন্টিং পার্টে নিচে থাকছে, এটাকেই ভাষা প্রিভিয়া বলে। প্রিভিয়া মানে হচ্ছে ইন ফ্রন্টে থাকছে, ভাষা মানে ভেসেলস, ভেসেলস গুলো যখন প্রেজেন্টিং পার্টের আগে থাকে সেটাই হচ্ছে ভাষা প্রিভিয়া। ট্রু নোটের ব্যাপারে সেরকম কিছু নেই, পোস্ট নোটটা হচ্ছে এটা তোমার ওয়ার্ডন্স জেলি কালেকশনের ফলে হয়ে থাকে। আর ট্রু নোটটা থাকলে তোমার হচ্ছে যে বেবির কাছে তোমার ব্লাড সার্কুলেশন, তারপরে নিউট্রিয়েন্টস এগুলো সবই কিন্তু হচ্ছে পৌঁছাতে মানে প্রবলেম হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেবির কিন্তু হ্যাম্পার হবে। আর কি বলো? হ্যাঁ, ওয়াটনস জেলি থাকে ফলস নোটে। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সটা 5-এর যদি কম হয়ে থাকে সেটাকে বলা হয় অলিগোহাইড্রোমিয়াস, আর যদি 25-এর বেশি হয় সেটা হচ্ছে পলিহাইড্রোমিয়াস। এর মিডিলটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, এটা তোমার ইউএসজি করে এইটা দেখা হয়। 800 থেকে 1000 নর্মাল অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম।
5-এর বেশি হলে নর্মাল, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যদি 5-এর বেশি হয় তাহলে নর্মাল, 5-এর কম হলে অলিগোহাইড্রামিয়াস, 5 থেকে হচ্ছে 24 পর্যন্ত নর্মাল, আর হচ্ছে তোমার যদি হচ্ছে যে 25 হয়, 25 বা তার বেশি হয়, সেটা হচ্ছে পলিহাইড্রামিয়াস। মানে অ্যামনিওটিক ভলিউম কতটা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে। অলিগোহাইড্রামিয়াস মানে কি, যেখানে অ্যামনিওটিক ফ্লুইডটা কম থাকে, 200 কম থাকছে, সেটা হচ্ছে অলিগোহাইড্রামিয়াস। আর অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সের মাধ্যমে এটাই দেখা হয় যে কতটা ভলিউম আছে, অ্যামনিওটিক ফ্লুইড কতটা প্রেজেন্ট আছে। আর পলিহাইড্রামিয়াস হচ্ছে যখন 2000-এর বেশি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা, সেটা হলো পলিহাইড্রামিয়াস। আর তখন এএফআই থাকবে 25-এর বেশি। অলি মানে কম, 200 কম থাকবে, আর পলি মানে 2000-এর বেশি থাকবে। তোমাদের এএফআই ক্যালকুলেশন এগুলো সব আসবে না। আর কি বলো? হ্যাঁ হ্যাঁ, ওটা আরএইচ ইনকম্পাটিবিলিটির জন্য হয়। বেবির ওয়েট আর প্লাসেন্টার ওয়েট হচ্ছে, প্লাসেন্টার ওয়েট বেবির ওয়েটের হচ্ছে, ধরো বেবির ওয়েট যদি 3000 হয়, মানে 6 ভাগের 1 ভাগ হবে প্লাসেন্টার ওয়েট, বুঝেছো? 1:6, মানে 6 ভাগের 1 ভাগ প্লাসেন্টাল ওয়েট। বেবির ওয়েট যদি 3 কেজি হয়, তাহলে প্লাসেন্টার ওয়েট হবে 500, মানে 1:6 হিসাবে এইরকম ভাবেই করা হয়। 6 ভাগের 1 ভাগ প্লাসেন্টার ওয়েট। হ্যাঁ, 500 গ্রাম নর্মাল ওয়েট। কি ইনার অ্যামনিয়ন? ইনার অ্যামনিয়নটা কি? ওটা তো অ্যামনিয়নটা হচ্ছে ইনারে থাকে বললাম, যেটা তোমার হচ্ছে এমব্রায়োটাকে সারাউন্ড করে থাকছে, সেটাকেই বলছে। তোমরা মাইক অন আছে তো, তোমরা যদি বলতে চাও কিছু বলতে পারো মুখে। এখানে বেবি ওয়েট আর প্লাসেন্টার রেশিওটা বলতে একবার বলবেন? বেবি ওয়েট প্লাসেন্টার ওয়েট বলছে যে এখানে বেবির যে ওয়েটটা তার হচ্ছে যে মানে 1:6, প্লাসেন্টা বেবির হচ্ছে যে যেটা ওয়েট হবে, প্লাসেন্টার ওয়েটটা তার 1 ভাগ হবে, মানে 6 ভাগের 1 ভাগ হচ্ছে প্লাসেন্টার ওয়েট হবে। দেখো 3000, 3 কেজি মানে কত, 3000 গ্রাম,
সেটাকে হচ্ছে 6 দিয়ে আমি ভাগ করলে কত বেরোলো, 500 বেরোলো, সেটা প্লাসেন্টার ওয়েট। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কি বলো, কি বলছো? ভাষা। হ্যাঁ হ্যাঁ, ভাষা প্রিভিয়া। হ্যাঁ ম্যাম। ভাষা প্রিভিয়া তো হচ্ছে তোমার যে প্লাসেন্টা থেকে দূরে গিয়ে যখন কর্ডটা প্লেস হচ্ছে, তারপর সেই কর্ড থেকে যে ভেসেলস গুলো, কর্ড থেকে ব্লাড ভেসেলস গুলো কোথা থেকে রেডিয়েট করে বলো? কর্ড থেকে, তো কর্ড থেকে রেডিয়েট করে। এবার সেই কর্ড থেকে যখন রেডিয়েট করে প্লাসেন্টার দিকে আসছে, এবার মাঝখানটা তো হচ্ছে ফাঁকা জায়গাটায় ব্লাড ভেসেলস গুলো থাকছে, তো এবার সেইটা যখন প্রেজেন্টিং পার্টের আগে সেই ভেসেলসটা থাকে, সেটাই বলছে ভাষা প্রিভিয়া, যদি লো লাইং প্লাসেন্টা হয় সেক্ষেত্রে। সেক্ষেত্রেই তো প্লাসেন্টাটা আগে থাকবে বেবি। তখন যদি ব্লাড ভেসেলসটা মানে তোমার যদি হচ্ছে প্রেজেন্টিং পার্টের আগে থাকে, সেটাকে ভাষা প্রিভিয়া বলে। ওকে। আচ্ছা, সাকশন চুরির প্লাসেন্টা কাকে বলে বলো? কেউ একজন বলো। কেউ পারবে না বলতে? দেখেই বলো না, দেখি কতটা বুঝেছো। ওয়ান আর মোর লোক থাকবে তখন সেটাকে একটা মেন যে প্লাসেন্টা, সেটা থেকে দূরে গিয়ে যখন এক বা তার বেশি লোক দূরে গিয়ে অবস্থান করছে, ঠিক আছে, আর তাদের মধ্যে কমিউনিকেশন থাকছে ব্লাড ভেসেলস এর মাধ্যমে, কিন্তু একটা কমিউনিকেশন থাকছে, দূরে চলে গেল প্লাসেন্টা থেকে লোক একটা বা তার বেশি দূরে চলে যাচ্ছে, কিন্তু কমিউনিকেশনটা থাকছে প্লাসেন্টার সাথে ব্লাড ভেসেলস এর মাধ্যমে, সেটাকেই বলছে প্লাসেন্টা সাকশন চুরিয়াটা, সাকশন চুরিয়ার প্লাসেন্টা বলছে তাকে। পরে একবার হচ্ছে রেকর্ডিং এর সাথে ওই আমার নোটসটা হচ্ছে যে দেখবে যখন, তখন দেখবে বুঝতে পেরে যাবে। আচ্ছা, নর্মাল হচ্ছে যে কর্ডের লেন্থ কত বলো? হ্যাঁ, 30 থেকে 100। আর শর্ট কট হচ্ছে কত কম হলে? 20, less than 20। আর লং কট? লং কোড হচ্ছে মোর দেন 100। হ্যাঁ। আর ব্যাটেল ডোর প্লাসেন্টা কাকে বলবো? ওই তো ব্যাটেল হচ্ছে যেটা মুখটা হোয়াইট খিচে একটা লেয়ার পড়ে যায়, ব্যাটেল প্লাসেন্টা। যখন কর্ডটা মার্জিনের সাথে অ্যাটাচ থাকবে, সেটাকে ব্যাটেল ডোর প্লাসেন্টা বলে। কর্ডের ব্যাটেল ডোর আর ভেলাম ইন্টারসেক্ট হচ্ছে কর্ডের অ্যাবনর্মালিটি। এটা মনে রাখবে যে যদি কর্ডটা প্লাসেন্টার মার্জিনে অ্যাটাচ হয়, সেটাকে বলে ব্যাটেল ডোর প্লাসেন্টা। যদি কর্ডটা মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, তাকে বলে মেমব্রেন আর একটা মার্জিন। কিরকম লোক আছে
প্লাসেন্টাটা বলছে তোমার যে দুটো তো প্লেট থাকে, একটা তোমার থাকে কোরিয়নিক প্লেট, একটা বেসাল প্লেট। কোরিয়নিক প্লেটটা হচ্ছে ফিটাল সাইডে থাকে, আর বেসাল প্লেটটা হচ্ছে মিটারনাল সাইডে থাকে। এই কোরিয়নিক প্লেটটা যদি স্মল হয়, বেসাল প্লেটটা ঠিক আছে, বেসাল প্লেটের থেকে কোরিয়নিক প্লেটটা যদি স্মল হয়, তাহলে সেক্ষেত্রে ফিটাল মেমব্রেনটা কোরিয়ন অ্যামিয়ন ওটা উপর দিকটা উঠে গিয়ে একটা রিং তৈরি করছে, রেস্ট হয়ে গিয়ে একটা রিং রিং তৈরি করে, যেটা খুব ঠিক হয়। এটাকেই বলা হয় সার্কামভালেন্ট প্লাসেন্টা। ঠিক হোয়াইট রিং ম্যাম তাহলে আমরা করি তখন তাহলে মানে ওই থিকেস্ট পার্টটা থেকে আলাদা করতে হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, বলো। আওয়াজ আছে। কিছু আওয়াজ আসছে। ম্যাম আমরা যখন এক্সামিনেশনের সময় অ্যামনিয়ন আর কোরিয়ন যখন সেপারেট করতাম, তখন তাহলে ম্যাম ওটা যখন সেপারেট করা হবে এরপর তাহলে ওই থিকেস্ট পার্টটা একসাথে হয়ে ওটা থেকে সেপারেট করতে হয়? না, এটা হচ্ছে বাকিরা মাইক্রোফোন অন রেখেছে, একটু অফ করতে বলুন না, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সবাই আমি মাইক্রোফোন, নালে খুব ক্যাওস তৈরি হয়। হ্যাঁ, অ্যামনিয়নটাকে পিল্ড অফ করা যায় ফিটাল সারফেস থেকে, বুঝেছো? ফিটাল সারফেস থেকেই একমাত্র অ্যামনিয়নটাকে পিল্ড অফ করা যায়। আর তোমার আরেকটা এখানে কোশ্চেন আছে যে প্লাসেন্টা হচ্ছে সেপারেশন, লাইন অফ সেপারেশন, ঠিক আছে? লাইন অফ সেপারেশন বলো তো, ডেসিডুয়াস স্পঞ্জিওসাম, বুঝেছো? ইজি করা দেখাচ্ছ কি? এটাও ইম্পর্টেন্ট। না না, আমি ক্লাস করতে করতে সুজি করতে না সবাই বুঝতে পেরেছো তো? কিছু বুঝতে পেরেছো তো? তারপর নোটটা পড়লে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, আর রেকর্ডিংটা শুনবে যে জায়গাটা অসুবিধা হবে। প্লাসেন্টা হচ্ছে যে সেপারেশন হয় কোথা থেকে? ডেসিডুয়াস স্পঞ্জিওসাম থেকে সেপারেশন হচ্ছে। এই টার্মটা মনে রাখবে, ডেসিডুয়াস স্পঞ্জিওসাম। লাইন অফ সেপারেশন হচ্ছে ডেসিডুয়াস স্পঞ্জিওসাম। এটাও কোশ্চেনে আসে। লাইন অফ সেপারেশন অফ প্লাসেন্টা, ডেসিডুয়াস স্পঞ্জিওসাম। বুঝতে পেরেছো? শুনেছো? ডেসিডুয়াস স্পঞ্জিওসাম। সাকসেনসুরিয়াটা সবসময় মনে রাখবে। এই যে দেখো ছবিটা, ভালো করে দেখবে, ছবিটা দেখলেও অনেক সময় মনে এসে যাবে। এই যে এই লোবটা যে দূরে চলে গেছে, একটা লোব দেখো, এই প্লাসেন্টা থেকে একটা লোব দূরে চলে গিয়ে রয়েছে। এই দূরে চলে গিয়ে আর তাদের মধ্যে কিন্তু একটা কানেক্টিং ভেসেলস থাকছে। এটা এই দুটো টার্ম মনে রাখবে, সেটাই সাকসেনসুরিয়াটা। আর যদি এই কানেক্টিং ভেসেলস না থাকে দুজনের মধ্যে, তো দেখো যদি হচ্ছে যে ওই প্লাসেন্টার সাথে লোবের যদি কানেকশন না থাকে, তাহলে তো হচ্ছে যে সেটা তো তোমার মানে লোবটা তো হচ্ছে তোমার তাহলে ব্লাড সাপ্লাই পাবে কোথা থেকে? লোবটাকেও তো হচ্ছে যে ব্লাড সাপ্লাই, নিউট্রিয়েন্টস সবই তো পেতে হবে। সেই জন্য ওদের মধ্যে একটা ভেসেলস থাকছে, কানেক্টিং ভেসেলস থাকছে। যদি না থাকে তখন সেটাকে স্পুরিয়াটা বলছে। 15 থেকে 20টা লোব থাকে।
ঠিক আছে, আজ মোটামুটি এইখান থেকে কি কি মোটামুটি আসতে পারে সবই বললাম। এই জিনিসগুলো আর দেখো আমি বোল্ড করেও দিয়েছি, যাতে হাইলাইট করে দিয়েছি, যাতে তোমাদের এক ঝলকে দেখতেও সুবিধা হয়। এগুলো দেখো তাহলে। তাহলে কালকে আবার দেখছি কালকে ফিটাল সার্কুলেশন ওই দিকটা নিয়ে নেবো, আর একটু শর্ট কোশ্চেন আলোচনা করবো কালকে। ঠিক আছে, কালকে একটু শর্ট কোশ্চেন আলোচনা করবো, আর তার সাথে একটু ফিটাল সার্কুলেশন ওটাও পড়িয়ে দেবো, একেবারে হয়ে যাবে। ঠিক আছে, গুড নাইট, এন্ড করছি ক্লাসটা।